নিপুণাপুর হয়তো বা মনে হয়েছে আমার কাছে, আমার মনে হচ্ছে যেটা যে সে হয়তো বিজয়ী হতে পারতো, বা কেন পারলো না কিছু একটা তার মনের মধ্যে খটকা লাগতে পারে। এখন কেন করছে তো সেই বলতে পারবে। আমার মনে হচ্ছে যে সেদিন কিন্তু সকালবেলা সে বলেছিল যে দীপজল ভাইয়ের কাছে আমি যে এত ভোটে হারবো এটা আমি কল্পনা করি না, কিন্তু দীপজল আমার তো আরো ভোট কম পাওয়া, কিন্তু সে হঠাৎ করে মাথায় এই বুদ্ধিটা করতে আসতো, কিন্তু এই কথাটা কেন বলবো সেটা আমিও বুঝতে পারছি না কেন সে এটা করলো। আপনি শিল্পী তো কাদা সিটি বলে ইন্ডাস্ট্রি একসাথে, হ্যাঁ, তো কাদা ছড়াছড়ি করলে হবে না, আমাদের সবার এক হয়ে কাজের জায়গাটাতে আমাদের সবার এক হয়ে থাকতে হবে। আর জয় পরাজয় সবখানেই থাকবে, সবারই থাকবে। সমিতির নির্বাচনে এখন কিন্তু অনেক শিল্পীরা এটার জন্য প্রতিবাদও করছে যে নিপুণাপুর নাকি এটা করা ঠিক হয়নি। আপনি এখন শিল্পী হিসেবে কি বলতে চান এই বিষয়ে? অ্যাকচুয়ালি সবার এগিয়ে আসা উচিত কিনা আমি বলতে চাবো যে আগে আমরা কিন্তু এখনো কেউ জানি না যে নিপুণাপুর উদ্দেশ্যটা কি এবং সে কেন হঠাৎ করে, মানে সে যেহেতু দীপজল ভাইকে প্রথম খুব সহজভাবে কি মানে খুব খুশি মনেই মেনে নিল, পরবর্তীতে উনি যে পদক্ষেপটা নিয়েছে, রিড করেছে আইনিভাবে, সেটা কেন করেছে উনি নাকি দেশে নাই, আমি যতটুকু নিউজের মাধ্যমে জানি। আমার সাথে তো পার্সোনালি তার কন্ট্যাক্ট হয় না, তো হয়তো উনি কোনো কারণে করেছে। কারণটা কি সে জিনিসটা হয়তো নিপুণাপুই বলতে পারবো, আমি বলতে পারবো না, কিন্তু হয়তো খোলাসা করবে। আমি কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছি সাকিব ভাইয়া না, শুধু সাকিব ভাইয়া ছাড়াও অনেকে দেখবেন নিজে নিজে ভাইরাল হচ্ছে, আর সাকিব ভাইয়ের নাম নিয়ে কেউ ভাইরাল হতে কেন চায় অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না। ওরাই বলতে পারবে ভালো কেন সাকিব ভাইয়ের নাম নিয়ে ভাইরাল হতে চায়। আপনি একটা কথা বলছেন সাকিব খানের নাম না নিলেও ভাইরাল হয়, ওইটা কেমনে আসলে ভাইরাল হয় এটা আপনার মুখ থেকেই শুনতে চাই। জানি না, এই যে লাইভ করতেছে অনেকে, বা মানে নিজেকে এক্সপোজ করছে, অনেক ধরনের নিউজ যেটা পার্সোনাল, একান্ত পার্সোনাল, সেটাকে পাবলিসিটি করছে, এভাবে ভাইরাল হয় আর কীভাবে। সাকিব খানের মা বাবা ডাক্তার পছন্দ করে, সাকিব খানও পছন্দ করে, কিন্তু এখন তো অনেকে ডাক্তার হতে চায়, এখন সবাইকে ডাক্তার হতে পারবে? দেখুন, এইগুলো সাকিব ভাই ফ্যামিলির কোশ্চেন। আপনি যদি আমাকে করেন তাহলে কি হবে আমি বলতে পারবো? আমি তো তার ফ্যামিলির সাথে রিলেটেড না। ইভেন এক নায়িকা, সে ডাক্তার, কিন্তু সে বলেছেন যে সে ডাক্তার হলেই সাকিব খান তাকে পছন্দ করে, কিন্তু তার সাথে বিয়ে। সে হয়তো মজা করে বলেছে, আমার মনে হয় না যে তাকে ঘিরে কোনো নিউজ হওয়া উচিত ছিল। সব মিডিয়াতে তো সেই কথা বলছে। আমি এটা বলতে পারবো না, এটা সে আর সাকিব ভাই বলতে পারবে। কিন্তু কেউ প্রশ্ন করলে সে বিভ্রান্তিকর প্রশ্ন করছে যে একটু হলেই সে মামলা করে দিবে। আমি বলতে চাচ্ছি যে আমাকে এই বিষয়ে কোশ্চেন করেন না। আচ্ছা, কি নিয়ে ব্যস্ত আছেন দর্শকদের উদ্দেশ্যে? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আসলে ভাইরাল এখন সব সেক্টরেই হয়। আপনাদের একটা নেতিবাচক ধারণা এবং আমাদের উপরে এই নেতিবাচক প্রভাবটা পড়ছে যে সব শিল্পী বা আর্টিস্ট মানেই ভাইরাল, আসলে এরকম কিছু না। এটা যার যার পার্সোনাল ব্যাপার। শিল্পীরা শিল্পীদের জায়গায় কাজ করবে, ভাইরাল হলে কিন্তু কাউকে কাজে নিবে এরকমও না বিষয়টা। তো আমরা কাজ না করে পরিচিতি দিয়ে আপনাদের সামনে আসলে আসা আমাদের জন্য লজ্জাজনক। একজন শিল্পীর তার কাজ নিয়েই দর্শকদের সামনে আসা উচিত আমি মনে করি। আর ভাইরাল বা পার্সোনাল বিষয়গুলো আসলে আলাদা করে রাখা উচিত। তারপরেও এখন অনেকেই গুলিয়ে ফেলে বিষয়টা। তো কী বলবো, দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আসলে বোরিং হয়ে যাচ্ছেন আমাদের আর্টিস্টদের এসব দেখতে দেখতে। তার মাঝখান দিয়ে কিন্তু ভালো ভালো মুভিও হচ্ছে, সেগুলো দেখবেন এবং সেগুলোর জন্য শুভকামনা।